আসসালামু আলাইকুম, আমি অন্তর। স্বাগতম অন্তর্স আর্টেলিয়া পেজের নতুন একটি ভিডিওতে। পিন্টারেস্ট ঘাঁটতে ঘাঁটতে ভিডিওর প্রথমে ডিজাইনটাই চোখে পড়লো। দেখেই মনে হলো এটা তো একদম আমার টাইপ, তাই ভাবলাম একটু চেষ্টা করে দেখি। এজন্য প্রথমে কাপ নিয়ে আমি কাপের মাপ বুঝে খাতায় একটা বেজ এঁকে নিয়েছি। আমি যে কোনো জিনিস বানানোর আগে চেষ্টা করি বেজ এঁকে নেওয়ার। বেজ এঁকে নিলে যে জিনিসটাই বানানো হোক না কেন, ওটা হচ্ছে যে আপনার মিনিমাম একটা আইডিয়া থেকে তো বানাইতে আরও ইজি হয়। তার জন্য প্রথমে ক্লেটা সুন্দর করে বেলে নিয়ে আমি রিবনের একটা শেপ এঁকে নিয়ে প্রথমে রিবনের প্রথম অংশটুকু কেটে নিয়েছি। এরপর শেষের অংশটুকু কেটে নিয়েছি। রিবন বানানোর প্রথমে একটু কষ্ট ছিল, কিন্তু ধীরে ধীরে শেপটা আমি ঠিক জায়গায় আনতে সক্ষম হয়েছি। এরপর আমি রিবনের মাঝের অংশটুকু কেটে নিয়েছি, তারপর পানি দিয়ে সুন্দর করে স্মুথ করে নিয়েছি। আমি রিবনের প্রতিটা অংশই পানি দিয়ে সুন্দর করে স্মুথ করে নিয়েছি, যেন কোথাও উঁচু নিচু বা খর্বাকৃতি না হয়ে থাকে। তারপর আমি ক্লে টুলস দিয়ে সুন্দর করে ভাঁজ কেটে নিয়েছি, ভাঁজগুলো দিয়ে নিয়েছি। এরপরও আমি পানি দিয়ে ভাঁজগুলো সুন্দর করে স্মুথ করে নিব। এরপর আবার একটু ক্লে টুলস দিয়ে শেপ দিয়ে নিলাম। এরপর আমি মাঝের অংশটাও একইভাবে শেপ দিয়ে নিয়েছি, ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর গ্লু দিয়ে সুন্দর করে এঁটে নিয়েছি। এরপর এই জায়গায় আপনারা একটু ওয়েট করবেন, গ্লুটা একটু শুকানোর 3-4 মিনিট পরে ক্লেটা বসাবেন। আমি কাঁচা অবস্থায় বসিয়েছি বলে আমাকে একটু ধরে রাখতে হয়েছিল রিবনটা। এরপর আমি শুকানোর পরে অ্যাক্রিলিকের লাল কালার দিয়ে রিবনটা রং করে নিয়েছি। এরপর রেজিন দিয়ে আমি সিল করে নিয়েছি। পিন্টারেস্ট থেকেও অনুপ্রেরণা নিলেও এইটা পুরোপুরি একদম আমি আমার মতো করে করার চেষ্টা করেছি ইউনিকভাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে দেবেন যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। আর আমার পেজে নতুন হলে অবশ্যই ফলো দিবেন। আর এটা ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।